সকল প্রিয় ছাত্রছাত্রী, সপ্তম শ্রেণীর প্রান্তিকের বই অমৃতালোকঃ এই বইয়ের ত্রয়োদশ পাঠ বিদ্যাসাগর এই পড়াটি আজকে পড়ানো হচ্ছে। আমরা সংস্কৃতের পাশাপাশি বাংলা জানব। তাহলে শুরু করছি। এখানে বলা হয়েছে অষ্টাদশ শতকম বিংশতি খ্রিস্টাব্দে, এই শব্দটি ভুল রয়েছে, ক্ষয় রিফলা রিকার উঠেনি, ক্ষয় রফলাটা উঠেনি। তাহলে অষ্টাদশ শতকম বিংশতি খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসস্য ষड्विंशतितमे दिवसे मेदिनीपुर जिलायां वीरसिंह इति ग्रामे विद्यासागर अजायत। ताहले 1820 ख्रिस्टाब्दे सेप्टेम्बर मासस्य माने सेप्टेम्बर मासेर षड्विंशतितमे माने 26तम दिवसे माने दिवसे अर्थात 26तम दिवसे मेदिनीपुर जिलायां मेदिनीपुर जिलार वीरसिंह इति वीरसिंह नामेर ग्रामे माने ग्रामे विद्यासागर अजायत माने जन्मेছিলেন। তাহলে মানে দাঁড়ালো 1820 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসের 26তম দিবসে মেদিনীপুর জেলার বীরসিংহ নামের গ্রামে বিদ্যাসাগর জন্মেছিলেন। तस्य प्रकृत नाम ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় इति। तस्य माने तार, प्रकृत नाम माने आसल नाम, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই। पिता आसीत ठाकुर दास बंदोपाध्याय, माता च भगवती देवी। पिता आसीत माने छिलेन, ताहले पिता छिलेन ठाकुर दास बंदोपाध्याय, माता च के आगे निये जाबो, एवं माता भगवती देवी। ताहले कि बला हलो, पिता छिलेन ठाकुरदास बंदोपाध्याय एवं माता भगवती देवी। बाल्य शिक्षाया पश्चात स उच्च शिक्षायै बाल्य शिक्षाया पश्चात स उच्च शिक्षायै। ताहले बाल्य शिक्षाया माने बाल्य शिक्षार, पश्चात माने परे, स माने से, उच्च शिक्षायै उच्च शिक्षार जन्य। ताहले এইটুকুর মানে কি দাঁড়ালো, বাল্য শিক্ষার পর সে উচ্চ শিক্ষার জন্য। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে পিত্রা সহ কলিকাতামাগচ্ছতি স্ম। এখানে দুটি শব্দ রয়েছে, কলিকাতাম প্লাস আগচ্ছতি স্ম। তাহলে পিতার সঙ্গে কলিকাতাতে এসেছিলেন, পিতার সঙ্গে কলিকাতাতে এসেছিলেন। তারপর বলা হয়েছে আগমনকালে পথি মাইল ফলকানি দৃষ্টবা অনায়াসেন স আঙ্গল সংখ্যায়া জ্ঞানম লব্ধবান। আগমনকালে মানে আসার পথে, আসার সময়ে, পথি মানে পথে, আসার সময়ে পথে মাইল ফলকানি মানে মাইল ফলকগুলি, দৃষ্টবা মানে দেখে, অনায়াসেন মানে অতি সহজেই, অতি সহজে, স মানে সে, আঙ্গল সংখ্যায়া মানে ইংরেজি সংখ্যার, জ্ঞানং মানে জ্ঞান, লব্ধমান মানে লাভ করেছিলেন। তাহলে মানে কি দাঁড়ালো, আগমনকালে পথে বা রাস্তায় মাইল ফলকগুলি দেখে অতি সহজে সে ইংরেজি সংখ্যার জ্ঞান লাভ করেছিলেন। নবম বর্ষে স কলিকাতায়া সংস্কৃত মহাবিদ্যালয়ে শিক্ষা লাভমারভতে স্ম। তাহলে এখানে কি বলা হয়েছে, নবম বর্ষে স কলিকাতায়া সংস্কৃত মহাবিদ্যালয়ে শিক্ষা লাভমারভতে স্ম। তাহলে এখানে দুটি শব্দ রয়েছে, শিক্ষা লাভমারভতে স্ম। তাহলে মানে দাঁড়ালো নবম বর্ষে মানে 9 বছর বয়সে, স মানে সে,
কলিকাতায়া মানে কলিকাতার, সংস্কৃত মহাবিদ্যালয়ে মানে সংস্কৃত মহাবিদ্যালয়ে, শিক্ষা লাভ আরভতে স্ম মানে শিক্ষা লাভ আরম্ভ করেছিলেন। তাহলে 9 বছর বয়সে সে কলিকাতার সংস্কৃত মহাবিদ্যালয়ে শিক্ষা লাভ আরম্ভ করেছিলেন। কালান্তরে স অমস্য মহাবিদ্যালয়স্য অধ্যক্ষরূপেণ কার্যমারব্ধবান। তাহলে কি দাঁড়ালো? কালান্তরে মানে পরবর্তীকালে, স মানে তিনি বা সে, অমস্য মহাবিদ্যালয়স্য মানে ওই মহাবিদ্যালয়ের, অধ্যক্ষরূপেণ মানে অধ্যক্ষরূপে, কার্যমারব্ধবান অর্থাৎ কার্য আরম্ভ করেছিলেন। তারপরে বলা হয়েছে বাল্যে ঈশ্বরচন্দ্র অতীব কষ্টেন বিদ্যাং অলভত। বাল্যে মানে বাল্যকালে, ঈশ্বরচন্দ্র অতীব মানে অত্যন্ত, কষ্টেন মানে কষ্টের সহিত বা কষ্টের সঙ্গে, বিদ্যাং মানে বিদ্যা, অলভত মানে লাভ করেছিলেন। তাহলে বাল্যে ঈশ্বরচন্দ্র অত্যন্ত কষ্টের সঙ্গে বিদ্যা লাভ করেছিলেন। ইয়দা গৃহে তৈলাভাবেন দীপ ন জ্বলতি স্ম তদা স মার্গস্য বিদ্যুৎ আলোকেন অপঠৎ। ইয়দা অর্থাৎ যখন, গৃহে মানে ঘরে, তৈলের অভাবে দীপ জ্বলত না, যখন গৃহে বা বাড়িতে বা ঘরে তেলের অভাবে দীপ জ্বলত না, তখন সে রাস্তার বিদ্যুৎ আলোকে পাঠ করত অর্থাৎ বই পড়ত। তাহলে মানে কি দাঁড়ালো? যখন ঘরে তেলের অভাবে দীপ জ্বলত না, তখন সে রাস্তার বিদ্যুৎ আলোকে বই পড়ত। ঈশ্বরচন্দ্র ন কেবলং বিদ্যা সাগরঃ সমাজ সংস্কারে অপি তস্য অগ্রণী ভূমিকা আসিত। এখানে দুটি শব্দ রয়েছে, অগ্রণী ভূমিকা প্লাস আসিত। তাহলে এখানে দাঁড়ালো ঈশ্বরচন্দ্র ন কেবলং বিদ্যা সাগর। ঈশ্বরচন্দ্র কেবলমাত্র বিদ্যার সাগর নয়, এই নয়টা শেষে যাবে। ঈশ্বরচন্দ্র কেবলমাত্র বিদ্যার সাগর নয়, সমাজ সংস্কারেও অপি মানে ও, সমাজ সংস্কারেও তস্য মানে তার, অগ্রণী ভূমিকা আসিত অর্থাৎ অগ্রণী ভূমিকা ছিল। তাহলে সমাজ সংস্কারেও তার অগ্রণী ভূমিকা ছিল। তারপরের অংশে যাচ্ছি। তারপরের অংশে বলা হয়েছে তেন বর্ণ পরিচয় কথামালা বোধোদয় শকুন্তলা সীতায়া বনবাস ইতি গ্রন্থা রচিতা। তেন মানে তার দ্বারা বর্ণ পরিচয়, কথামালা, বোধোদয়, শকুন্তলা, সীতার বনবাস এই গ্রন্থগুলি রচিত হয়েছিল। তস্য পাণ্ডিত্যস্য যশঃ সর্বত্র বিস্তৃত্যতে স্ম। তস্য মানে তার, পাণ্ডিত্যস্য মানে পাণ্ডিত্যের, যশ মানে যশ বা খ্যাতি, সর্বত্র মানে সব জায়গায়, বিস্তৃত্যতে স্ম অর্থাৎ বিস্তৃত হয়েছিল বা ছড়িয়ে পড়েছিল। তাহলে তার পাণ্ডিত্যের যশ বা খ্যাতি সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। অসহায়ান জনান প্রতি তস্য করুণা হস্তৌ প্রসারিতবান। অসহায়ান জনান মানে অসহায় ব্যক্তিদের প্রতি, অসহায় ব্যক্তিদের প্রতি, তস্য মানে তার, করুণা হস্ত মানে করুণা হস্ত যুগল, প্রসারিতমান মানে প্রসারিত হতো।
তাহলে অসহায় জনদের প্রতি তার করুণা হস্তযুগল প্রসারিত হতো। সংস্কৃত ভাষায়ামপি তস্য বিশাল পাণ্ডিত্য হেতো অষ্টাদশ শতক ঊনচত্বারিংশৎ খ্রিস্টাব্দে স বিদ্যাসাগর ইতি উপাধিং লভতে স্ম। সংস্কৃত ভাষায়ামপি মানে সংস্কৃত ভাষাতেও তস্য মানে তার বিশাল পাণ্ডিত্য হেতু অর্থাৎ তার বিশাল পাণ্ডিত্যের জন্য 1839 খ্রিস্টাব্দে স মানে সে বা তিনি বিদ্যাসাগর ইতি মানে এই উপাধিং লভতে স্ম এই উপাধি লাভ করেছিলেন। তাহলে মানে দাঁড়ালো সংস্কৃত ভাষাতেও তার বিশাল পাণ্ডিত্যের জন্য 1839 খ্রিস্টাব্দে তিনি বিদ্যাসাগর এই উপাধি লাভ করেছিলেন। আয়ং প্রাতঃস্মরণীয় মহামানব অষ্টাদশ শতকম একনবতি খ্রিস্টাব্দে জুলাই মাসস্য 29 দিবসে স্বর্গলোকং গতবান। অয়ং মানে এই, প্রাতঃস্মরণীয় মানে প্রাতঃস্মরণীয়, মহামানব মানে মহামানব, এই প্রাতঃস্মরণীয় মহামানব 1891 খ্রিস্টাব্দে জুলাই মাসের 29তম দিবসে স্বর্গলোকং গতবান স্বর্গলোক গমন করেছিলেন। তাহলে আমরা এই বিদ্যাসাগর এই পড়াটি সংস্কৃতের পাশাপাশি বাংলা জানলাম। আশা করি তোমাদের এই পড়াটি কাজে আসবে। তোমরা বারবার যদি শোনো দেখো তাহলে নিশ্চয় তোমাদের এই পড়া অনেক কাজে আসবে। কোনো জায়গায় অসুবিধা থাকলে অবশ্যই জানাবে। আর তোমরা প্রত্যেককে ভালোবেসে সাবস্ক্রাইব করবে, এতে পড়ার অনুপ্রেরণা অনেক বেড়ে যাবে। তোমরা নতুন নতুন পড়া পরপর পেতে থাকবে। সবাই ভালো থাকবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি।